ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগীসহ নিহত 7। মস্কোর প্রধান রেল স্টেশনে বিস্ফোরণ, পুলিশ সদস্য নিহত। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাম্পের অবৈধ শুল্ক আদায় বন্ধ করছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার ঝুঁকি নিয়ে সেনাপ্রধানের সতর্কবার্তা উড়িয়ে দিলেন ট্রাম্প। তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল 5,700 ফ্লাইট। শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগী সহ 7 আরোহীরই সবারই প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যা 7:11 রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই চাতরা জেলার একটি বনাঞ্চলে বিমানটি আছড়ে পড়ে। নিহতদের মধ্যে রয়েছেন 2 পাইলট, আশঙ্কাজনক অবস্থায় থাকা দগ্ধ এক রোগী, তার 2 স্বজন, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক। রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়নের 20 মিনিট পর কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেড রেড এয়ারওয়েজের এই বিমানটি বারাণসী থেকে 100 নটিক্যাল মাইল দূরে রাডার থেকে হারিয়ে গিয়েছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দগ্ধ শরীর নিয়ে উন্নত চিকিৎসার আশায় দিল্লি যাওয়ার পথেই মর্মান্তিক এই পরিণতি ঘটল সঞ্জয় কুমার ও তার সঙ্গীদের। রাশিয়ার রাজধানী মস্কোর সাভিওলোভস্কি রেলওয়ে স্টেশন চত্বরে এক ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত ও 2 জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এক ব্যক্তি বিস্ফোরক সহ পুলিশের একটি টহল গাড়ির কাছে গিয়ে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে হামলাকারী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পুলিশের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পরপরই এই হামলার ঘটনা ঘটে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যার চেষ্টা হিসেবে অভিহিত করে ফৌজদারি মামলা দায়ের করেছে। তবে হামলাকারীর পরিচয় বা নাশকতার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সামরিক ও পুলিশ কর্মকর্তাদের উপর ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা। এর আগে গত ডিসেম্বরেও একই কায়দায় 2 পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং তদন্ত চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিতর্কিত পাল্টাপাল্টি শুল্ক আদায় বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। মঙ্গলবার রাত 12:01 থেকে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আওতাধীন সব শুল্ক কোড নিষ্ক্রিয় করা হবে। গত শুক্রবার সুপ্রিম কোর্ট এই শুল্ককে প্রেসিডেন্টের এখতিয়ার বহির্ভূত এবং অবৈধ ঘোষণা করেন। আদালতের রায়ের 3 দিন পর সংস্থাটি এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানালো। এর ফলে চীন, ভারত ও মেক্সিকোর মতো দেশগুলোর উপর ট্রাম্পের বসানো 10 থেকে 15% অতিরিক্ত শুল্কের চাপ কমবে। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সংগৃহীত প্রায় $17,500 কোটি আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে। তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য বিশেষ শুল্ক এখনই বন্ধ করা হচ্ছে না। ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্বজুড়ে ব্যাপক বাণিজ্যিক অস্থিরতা তৈরি করেছিল। আদালতের এই কঠোর অবস্থান ট্রাম্পের অর্থনৈতিক ক্ষমতার উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে এই সিদ্ধান্ত কার্যকরের অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে আমদানিকারক ও জাহাজ মালিকরা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ঝুঁকি নিয়ে মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের সতর্ক বার্তার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে এক বৈঠকে জেনারেল কেইন ট্রাম্পকে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কার কথা জানান। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তার কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে, যা ইরানের পাল্টা হামলা মোকাবেলায় বাধা হতে পারে। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, জেনারেল কেইন যুদ্ধবিরোধী নন, বরং নির্দেশ পেলে তিনি জয়ের লক্ষ্যেই নেতৃত্ব দেবেন। এদিকে এক্সিওএস বলছে, গত জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সেন্টকম প্রধানকে কোনো বৈঠকেই ডাকেননি ট্রাম্প। মধ্যপ্রাচ্যে বিশাল মার্কিন সেনা সমাবেশ করা হলেও ইরান আলোচনা ও আত্মরক্ষার অবস্থানে অনড় রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের উপর ট্রাম্পের আরোপিত শর্তগুলো মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। বর্তমানে হোয়াইট হাউস ও পেন্টাগনের মধ্যকার এই মতবিরোধ
বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। মার্কিন প্রশাসনের এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড়িয়ে করিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী তুষার ঝড়ে জনজীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। সোমবারের এই ভয়াবহ ঝড়ে রোড আইল্যান্ডের রেকর্ড 37 ইঞ্চি এবং নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে 19 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে 5,706টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ ইয়র্কের জেএফকে ও লা গার্ডিয়া বিমানবন্দরে 90% বেশি ফ্লাইট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী। তুষারপাতের পাশাপাশি নিউ জার্সি ও ম্যাসাচুসেটসে প্রায় 6 লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রোড আইল্যান্ডের প্রভিডেন্সে 36 ইঞ্চি তুষারপাত 1978 সালের সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। ম্যাসাচুসেটস সহ বেশ কিছু রাজ্যে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসায় সড়ক পথগুলো অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। মঙ্গলবারও এই তুষারপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার কাজ ও তুষার সরানোর কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েন শেষে পর্যটন নগরী শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের উপর জারি করার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। সোমবার গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়। বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার গঠন এবং দুদেশের মধ্যে ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার প্রেক্ষাপটে শিলিগুড়ির ব্যবসায়ীরা এই ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছেন। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও প্ররোচনামূলক বক্তব্যের প্রতিবাদে গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে 75% মতামতের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে পর্যটন সহ সব ধরনের ভিসাধারী বাংলাদেশিরা শিলিগুড়ির হোটেলগুলোতে থাকতে পারবেন। তবে ভবিষ্যতে ফের কোনো ভারত বিদ্বেষী কার্যক্রম দেখা দিলে আবারও বয়কটের হুঁশিয়ারি দিয়েছে হোটেল মালিক নেতারা। এই সিদ্ধান্তের ফলে দুদেশের পর্যটন খাতে স্থবিরতা কেটে যাবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।